সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ঈমান ছিল, তাদের ঈমানী শক্তি কি রকম ছিল, তাদের ঈমানী পাওয়ার কি রকম ছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি আমরা পড়ি, চোখের মধ্যে পানি চলে আসে, পানি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা ছিলেন কালো, কুৎসিত দেখতে, এমন খারাপ। তার চেহারার দিকে যদি তাকানো যায় তাহলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো কালো রং ছিল, এই কালো রংগুলো হযরতে বিলালের মুখের মধ্যে, চেহারার মধ্যে, শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাগায় দিয়েছে। এরকম কালো কুৎসিত চেহারা, চুলগুলো ছিল কুকরানো কুকরানো, কপালটা বড়, চোখগুলো বড় বড়, নাকটা থেবড়া, বোসা নাক, বোঝেননি? বোসা না। ঠোঁটগুলো ছিল ঝুলন্ত, মোটা মোটা ঠোঁট। আমার আপনার দাঁতগুলো কত সুন্দর, কিন্তু তার দাঁতগুলো টেরা বেঁকা। এরকম একটা মানুষকে পৃথিবীর মধ্যে কি কেউ ভালোবাসতে পারে? আপনার কাছে আসলেই তো আপনি বলবেন দূরে সরে যাও, তাকে ভালো লাগবে না। কারণ কি? সে দেখতে কুৎসিত, ভালো না। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, হযরতে বিলাল মানুষটা ছিল খুব কালো, কিন্তু তার অন্তরটা ছিল খুবই ভালো। মানুষটা ছিল কালো, কিন্তু অন্তর ছিল খুবই ভালো। ভালো হওয়ার কারণ একমাত্র ঈমান। ভালো হওয়ার কারণ কি? তার চেহারা যেরকমেই হোক না কেন, যত কুৎসিত কালো চেহারা হোক না কেন, তার অন্তর ছিল পরিষ্কার। অন্তরের মধ্যে ছিল ঈমানী নূর, ঈমানী তাকত, ঈমানী কুওয়াত তার অন্তরের মধ্যে ছিল। থাকার কারণে মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছে।